রোহান শহরে কাজ করে আর শহর থেকেই বাড়ি এসে হঠাৎ তার খেয়াল হলো তার মায়ের দিকে। তার মা অনেক কেমন একটি অসুস্থতা বোধ করছেন। তার মা মাথায় হাত দিচ্ছেন আর জমিনে পড়ছেন। এটা দেখে রোহান অনেকটা ভয় পেয়ে যায়, ভাবে কি না কি হলো। তারপরে রোহান কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রোহান হচ্ছে তার মায়ের একমাত্র ছেলে। রোহান শহর থেকে বাড়ি এসে হঠাৎ তার মায়ের এরকম অবস্থা দেখে খুবই টেনশনে পড়ে যায়। তারপর রোহান খুব চিন্তা ভাবনা করে দেখলো যে কী করা যায়। তারপরে রোহান যখন দেখলো যে এমন সমস্যাটা হয়তো জিন ভূত বা দুষ্ট আত্মা দ্বারা হতে পারে, তাই বলে রোহান সিদ্ধান্ত নিল একটি কবিরাজ অথবা ওঝার কাছে যাওয়ার। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। রোহান দেরি না করে বেরিয়ে পড়ল ওঝাকে দেখতে। তারপরে রোহান একটি ওঝার বাড়িতে আসলো। আর আসার পরেই ওঝা তাকে জিজ্ঞেস করলো, কী হয়েছে? কোনো বিশেষ দরকার হঠাৎ আমার কাছে? মানুষ কোনো বিপদে না পড়লে অথবা কোনো জিন ভূত দ্বারা আক্রান্ত না হলে আমার কাছে তো আসে না। তুমি কে? কী চাইতে এসেছো? তখন রোহান বলে, আমি আপনার কয়েকটি বাড়ির পরেই থাকি। আর আমি আজকে শহর থেকে এসেই দেখি আমার মা কেমন যেন একটা আচরণ করছে। হয়তো জিন বা ভূতের দ্বারা আক্রমণ হয়েছে। তাই প্লিজ আপনি আমার বাড়িতে একটু চলুন। এই কথা শুনে ওঝা তাড়াতাড়ি রোহানের সাথে রোহানের বাড়িতে যায় আর দেখে যে তার মায়ের সাথে আসলে কি হয়েছে। আর ওঝা বাড়িতে চলে আসে। এসে যখন তার মায়ের হয়ে অবস্থা দেখে, তখন ওঝা কিছুটা মনে মনে ভাবনা চিন্তা করলো। আমি তো কিছুই পারি না, এভাবে মানুষকে ঠকিয়ে চলি, কিন্তু এটা বুঝতে দেওয়া যাবে না। আমাকে আমার মতো চিকিৎসা করতে হবে। আমার কাছ থেকে একটা গাছ খাইয়ে দিই আর এদেরকে একটু ভুলভাল বুঝিয়ে দিই। তারপর ওঝা রোহানকে বুঝিয়ে দিল যে এটা তো 3 রাস্তার মোড়ে যে বট গাছটা আছে সেখানে বসে থাকা একটা ডাইনি এই কাজটি করেছে। রোহান অবশ্য শহরে থাকলেও এমন অবস্থা দেখে তার এটা বিশ্বাস করতে কোনো সন্দেহ লাগলো না, কারণ গ্রামগঞ্জে এমনটা হতেই পারে। তাই বলে ওঝাকে তার মতো চিকিৎসা করতে বলল। এরপর ওঝা তার মতো চিকিৎসা দিল। তার কাছের কিছু গাছ খাইয়ে রোহানের সাথে নগদ 2000 টাকা নিয়ে নিল। তারপর ওঝা সেই বাড়ি থেকে চলে গেল আর বলল কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ঘটনাটি তখনই তো ঘটল যখন তার মা ঠিক তো হওয়া দূরের কথা, একেবারে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেল। তখন রোহান তো আরও বেশি টেনশনে পড়ে গেল যে কি করলাম, কি এমন জিনিস খাওয়ালো যার কারণে এমনটা হলো। রোহান অবশ্য কিছুটা ভেবে তারপরে সময় না নিয়ে বাইরে তার বন্ধুর কাছে চলে গেল। রোহান একটি জায়গায় অপেক্ষা করে তার বন্ধু বিপ্লবকে ডেকে নিল। তারপর বিপ্লবকে সব ঘটনাগুলো খুলে বলল। তারপর বিপ্লব বলল, তুই এটা কি করেছিস বন্ধু? আমরা তো ওই ওঝাকে বিশ্বাস করি না। আর তোর মায়ের হয়তো মাথায় কোনো সমস্যা হতে পারে। জানিস কত রকম রোগের জন্য কোনো কোনো না কোনো সমস্যা হয়। আর তুই তো শহরে থাকিস, তোর কাছে তো এগুলো একদম সহজ। তারপরে তুই কেন এত বড় ভুল করলি? তাই বলে তার বন্ধু বিপ্লব রোহানকে এগুলো বুঝিয়ে দিল যে এই ভুল আর করা যাবে না, তুই বরং একটা ডাক্তার ডাক। আর রোহান বলল, আর আমি দেরি করব না, এখনই আমি একটি ডাক্তার ডেকে নিচ্ছি। ভাগ্যিস তোকে ডেকেছিলাম, না হলে হয়তো আজকে কী না কী করতাম কে জানে। তারপর রোহান একটি ডাক্তার ডেকে আনলো। আর ডাক্তার ডেকে আনার পর ডাক্তারকে সকল ঘটনাটি খুলে বলল।
ডাক্তার জিজ্ঞাসা করল, কি এমন জিনিস খাইয়েছে? আপনারা কি তা একটু দেখেছেন? যে জিনিস তাকে খাওয়ানো হয়েছে তার কি কোনো অংশ আছে? থাকলে একটু আমাকে দেখাবেন। রোহান বলল, না, তার হাতে যেগুলো ছিল তার মধ্যে কিছু খাইয়ে সে এখান থেকে চলে গিয়েছে। তারপর ডাক্তার বলল, এমন সমস্যার কারণে অনেক মানুষ মারা যায়। আমি সঠিক টাইমে এসেছি, হয়তো একটু লেট করে ফেলেছেন। আমি একটা চিকিৎসা করে যাচ্ছি, ইনি ভালো হয়ে যাবেন। এটা একটা নতুন রোগ, আর আপনারা যে কাজটি করতে যাচ্ছিলেন এমন করলে তো রোগীটি মারা যেত। তারপর রোহান সবটা বুঝতে পারে, আর বুঝতে পারার পর রোহান সিদ্ধান্ত নেয় যে ওই কবিরাজকে এই গ্রাম ছাড়া করবে। তারপর তার মা সুস্থ হয়ে গেল, আর সুস্থ হয়ে যাওয়ার পর রোহান গ্রামের মেম্বার ডেকে সেই কবিরাজকে গ্রাম ছাড়া করলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা আরও সুন্দর সুন্দর ও নিত্য নতুন কার্টুন আপনাদের মাঝে উপহার দেব।